সূরা নিসার 29 নং আয়াতের মধ্যে পড়েছে। ৫ম নম্বর পারার ২য় নম্বর পৃষ্ঠার শুরুতে রয়েছে হিফজুল কোরআন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে। কাদেরকে? মুমিন বান্দাদেরকে। আল্লাহ পাক সব সময় মুমিন বান্দাদেরকে সতর্ক করেছেন। কাকে সতর্ক করেছেন? মুমিন বান্দাদেরকে। তারা যেন মিসগাইড না হয়, তারা যেন পথ থেকে সরে না যায়, তারা যেন আল্লাহ রসুলের পথে আছে সে পথ থেকে যেন সরে না যায়, মিসগাইড না হয়, শয়তানের ধোঁকার মধ্যে যেন না পড়ে। সেজন্য সব সময় আল্লাহ পাক বেশি মুমিনদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন। আরও অন্যান্য আয়াতে কারিমার মধ্যে অন্যান্য আল্লাহ যত বান্দা রয়েছে সেগুলো সম্পর্কেও বলেছেন, কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে মুমিন বান্দা যারা তাদেরকে স্পষ্ট করে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের কথা বলেছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তোমরা পরস্পর মিলিত হয়ে একে অপরের সাথে তোমরা বৈধভাবে ব্যবসা বাণিজ্য করো। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং নিজেদেরকে নিজেদের মধ্যে হত্যা করবে না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, এভাবে যদি চলো তাহলে নিশ্চয় আমি আল্লাহকে তোমরা দয়ালু হিসেবে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কয়টা কথা বলেছেন? 4টি কথা বলেছেন। এক নম্বর হলো লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল গ্রাস করবে না, ভক্ষণ করবে না, জুলুম করবে না, আত্মসাৎ করবে না, একে অপরের মাল অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করবে না, কে ফেলিও না। এরপরে 2য় নম্বর হচ্ছে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, আল্লাহ শিখিয়ে দিলেন আমরা কি করব। অন্যায়ভাবে তো মাল ভক্ষণ করা যাবে না, তো তা কি করব? আমাদেরকে শিখিয়ে দিলেন তোমরা পরস্পর মিলিত হয়ে তোমরা পরস্পরে বৈধভাবে ব্যবসা বাণিজ্য করো। সুবহানাল্লাহ। এরপর 3য় নম্বর হচ্ছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা ব্যবসা বাণিজ্য করবে ঠিক আছে, অন্যায়ভাবে মাল ভক্ষণ করবে না, এটাও ঠিক আছে, কিন্তু আরেকটা কথা, এখানে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে একে অপরকে মার্ডার করছে, ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করতে পারবে না। এখন দেখা যায় আতঙ্কগঞ্জ থেকে ব্যবসা করে এসে লক্ষ লক্ষ টাকা তার পকেটের মধ্যে, বাড়িতে আসার সময় তাকে ডাকাত দল, চুরি ডাকাত দল ধরে তাকে জবাই করে হত্যা করে তার টাকাগুলো লুণ্ঠন করে নিচ্ছে, ঠিক না বেঠিক? অনেকেই বিদেশ থেকে বাংলাদেশের মধ্যে আসলে প্রতিমধ্যে ধরে অনেক চোর ডাকাত আছে না নাই, তাকে মারধর করে অনেক সময় তাকে হত্যা করে তার মাল লুণ্ঠন করে, যত মাল সে নিয়ে এসেছে এগুলো লুণ্ঠন করে তার জান পর্যন্ত তারা কি করে হত্যা করে, তাকে তার জানের উপর তার মালের উপর এমনভাবে তারা অত্যাচার চালায়। এইভাবে হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহ পাক, সেই জন্য সতর্ক বানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে অন্যায়ভাবে তোমরা হত্যা করবা না। যদি এভাবে চলতে পারো, এই 3টা কথা মেনে চলতে পারো, তাহলে 4th নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আমি আল্লাহকে তোমরা নিশ্চয় দয়ালু, মেহেরবান, ক্ষমাশীল প্রভু হিসেবে আমি আল্লাহকে তোমরা পাবে। জোরে বলুন আল্লাহু আকবার।